ধুরো কি পরিমাণ ভিউজ আসে তাতেও সেই পরিমাণ ইনকাম হয় না, ইউটিউবিং করাই বাদ দিয়ে দেবো। ফ্রেন্ডস, আপনারাও যদি সেম কোয়েশ্চেনের মধ্যে যদি হিজিবিজি খেয়ে থাকেন যে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন বাট ওই অনুযায়ী আপনাদের ইনকামটা আসতেছে না, মানে হচ্ছে কি দেখা গেল ভালো পরিমাণে একটা ভিউজ আসার সত্ত্বেও আপনারা বেশি পরিমাণে ইনকাম করতে পারতেছেন না। সো এক্স্যাক্টলি বলতে গেলে প্রত্যেকটা ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটর এই সেম কোয়েশ্চেনের মধ্যে একটা ঘিজিবিজি থেকেই যায় যে তাদের পর্যাপ্ত পরিমাণে ভিউজ আসার সত্ত্বেও তাদের কেন ইনকাম হয় না as expected. Why? Let's find out in this video. সো এক্স্যাক্টলি বলতে গেলে এর পিছনে বিভিন্ন প্রকার কারণ রয়েছে। এখানে আমরা ধাপে ধাপে কিছু কারণ আমরা উল্লেখ করব যে কেন ইউটিউব থেকে আমাদের ইনকাম কম হয়ে থাকে অন্য অন্য দেশের তুলনায়। সো ফার্স্ট অফ অল যে প্রবলেমটা সেটা হচ্ছে কি সিপিসি রেট কম থাকার কারণে আমরা হচ্ছে কি ইউটিউব থেকে ইনকামটা কম পেয়ে থাকি। কারণ হচ্ছে কি আমরা যদি একটা চার্ট দেখে থাকি গুগলে, যেখানে হচ্ছে কি প্রত্যেকটা দেশে সিপিসি রেট উল্লেখ করা রয়েছে এবং সেখানে বাংলাদেশের সিপিসি রেট রয়েছে 0.01 সেন্ট, মানে হচ্ছে কি একটা ভিউজের কারণে হচ্ছে কি আমরা 0.01 সেন্ট করে পাবো। সেই তুলনা হচ্ছে কি আমাদের যদি ইউএসএ থেকে ভিউজ আসে বা হচ্ছে কি যেখানে হাই সিপিসি থাকে যে দেশগুলোতে এবং ওইখান থেকে যদি আমাদের ভিউজ আসে তাহলে আমরা কিন্তু বেশি পরিমাণে ইনকাম করতে পারবো বাংলাদেশের তুলনায়। দেখা গেল যে আমরা হচ্ছে গিয়ে একটা ভিউজ হচ্ছে গিয়ে 1 সেন্ট, মানে হচ্ছে কি 1 টাকা পাচ্ছি বর্তমানে, কিন্তু অন্য দেশ থেকে যদি বা হাই সিপিসি আছে যে দেশে সেখান থেকে যদি ভিউজ আসে তাহলে আমরা দেখা গেল সেখান থেকে 20-25 বা হচ্ছে কি 30 টাকাও আসতে পারে একটা ভিউজের কারণে। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এর থেকেও অনেক পরিমাণে বেশি হয়ে থাকে। তো আচ্ছা, আমরা বুঝলাম যে বাংলাদেশে একটা ভিউজের জন্য হচ্ছে গিয়ে 1 টাকা দেয়, তাহলে আমাদের তো 1K 2K এরকম ভিউজ এভারেজে প্রত্যেকটা ভিডিওতে আসে, তাহলে কেন আমাদের ভিডিওতে আমাদের এত পরিমাণে আর্নিং কম হয়ে থাকে? সো এর পিছনে ইউটিউবের অ্যালগোরিদমটাই বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে থাকে। ইউটিউবের অ্যালগোরিদমটা এমনভাবে সেট করা রয়েছে যে ইউটিউব যখন যাকে চাবে তখন তাকে অ্যাডভার্টাইজমেন্ট শো করবে। এইটা না যে আপনার 1000 জন ভিডিওতে ভিউজ দিল, ওই 1000 জনকে অ্যাডভার্টাইজমেন্ট শো করলো, সেক্ষেত্রে ইউটিউবের ব্যবসা লাটে উঠে যাবে। সো এক্স্যাক্টলি বলতে গেলে ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেমটা এইভাবে কাজ করে থাকে যে আপনার ভিডিওতে দেখা গেল 1000 ভিউজ আসলো, সেক্ষেত্রে দেখা গেল যে ওই ভিডিওতে 50 থেকে 60 জন বা 20 থেকে 30 জনকে হচ্ছে গিয়ে অ্যাডভার্টাইজমেন্টটা শো করবে, যাতে করে হচ্ছে গিয়ে আপনার ওই 20 থেকে 30 টাকা বা 40 টাকা বা হচ্ছে গিয়ে যদি 100 জনকে যদি অ্যাডভার্টাইজমেন্ট শো করে থাকে তাহলে হচ্ছে গিয়ে আপনার এক্ষেত্রে ওই 100 টাকা আপনার ইনকাম হবে। সো এক্স্যাক্টলি বলতে গেলে ইউটিউবে যে অ্যালগোরিদম রয়েছে সেটা হচ্ছে গিয়ে এভাবে সেট করে রেখেছে যে আপনার দেখা গেল যে 500 ভিউজ আসলো, সেক্ষেত্রে দেখা গেলো 30 থেকে 40 জনকে অ্যাডভার্টাইজমেন্ট শো করলো। এখন 30 থেকে 40 জন অ্যাডভার্টাইজমেন্ট শো করার পর ওই অ্যাডটাকে প্রপারলি তারা শো করছে কিনা বা হচ্ছে ওইখানে ক্লিক আসছে কিনা, এই সকল বিষয়ের উপরও কিন্তু ডিপেন্ড করে থাকে আপনার আর্নিং এর উপর। বিকজ জাস্ট অ্যাড দেখলেও কিন্তু ইনকাম হয় না, সেক্ষেত্রে ক্লিকও বিষয়টা আছে। সো এখানে অনেক কিছু পিছনে কার্যকলাপ হয়ে থাকে যে একটা আর্নিং এর পিছনে। সো এক্স্যাক্টলি বলতে গেলে ইউটিউব কিন্তু প্রত্যেকটা ভিউজের উপর কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট শো করে না, এক্ষেত্রে হচ্ছে কি কিছু সংখ্যক ভিউজের উপর হচ্ছে কি আপনার ভিডিওতে অ্যাডভার্টাইজমেন্টটা শো করবে। পরের যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের নিজেরাই, কারণ হচ্ছে কি আমরা আমাদের অজান্তে এমন এমন কন্টেন্ট আপলোড করে বসি, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা পরিমাণে কম টাকা পাই, মানে হচ্ছে কি ইউরো ডলার সাইন চলে আসে। ইউটিউবে ইউরো ডলার সাইন মানে হচ্ছে কি টার্মস অ্যান্ড কন্ডিশনে উল্লেখ করা আছে যে আপনি আপনার এই ধরনের কন্টেন্ট উল্লেখ করতে পারবেন বা হচ্ছে কি এই ধরনের কন্টেন্ট যদি আপনি বানিয়ে থাকেন তাহলে আপনার হচ্ছে কি গ্রিন ডলার আসবে, আর যদি তার রুলসের বাইরে চলে যান বা এই ধরনের কন্টেন্ট যদি আপনি আপলোড করেন তাহলে হচ্ছে কি আপনার ইয়েলো ডলার আসবে। এখন ইয়েলো ডলার যদি আসে সেক্ষেত্রে আপনাকে হচ্ছে কি অ্যাড লিমিটস চলে আসবে আপনার ওই ভিডিওতে এবং আপনার পর্যাপ্ত পরিমাণে ইনকাম তো যেটা হচ্ছিল তার থেকেও 50% কম ইনকাম হবে ওই ভিডিওতে। মানে হচ্ছে কি দেখা গেল আপনি অ্যাভারেজে বললাম যে 1000 ভিউসে আপনার দেখা গেল 100 থেকে 110 টাকা আপনার ইনকাম হচ্ছে, সে 50% হচ্ছে কি থাকবে না, মানে হচ্ছে কি আপনার দেখা গেল 30 থেকে 40 টাকা পর্যন্ত ইনকাম হতে পারে আপনার নর্মাল ভিডিও থেকে। এখন ওই ভিডিও থেকে কারণ হচ্ছে কি ওইটাতে ইয়েলো ডলার সাইন অলরেডি চলে আসছে এবং দ্যাটস হচ্ছে কি ইউটিউব ওইটাতে অ্যাড লিমিটস করে দেওয়ার কারণে আপনার ওইখান থেকে আরও বেশি 50% কম ইনকাম হবে। নেক্সট যেটা রয়েছে সেটাও আমাদের কারণেই হয়ে থাকে। সো এটা অনেকেই জানে না, বাট আমি নিজের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করে দেখছি এবং আমার ভালো পরিমাণে এটার রেজাল্ট আমি পেয়েছি। এইটা হচ্ছে গিয়ে আপনার ট্যাগ সেকশনে হাই সিবিসি ট্যাগ ইউজ করতে হবে। এক্স্যাক্টলি বলতে গেলে আপনি যদি আপনার ভিডিও
ট্যাগ সেকশনে হাই সিপিসি ট্যাগ ইউজ করেন, সেক্ষেত্রে দেখা গেল যে আপনার বাইরের কান্ট্রি থেকে যদি ইনকেস আপনার ভিডিওতে ভিউজ চলে আসে, যেমন ইউএসএ, কানাডা, যে দেশগুলোতে হচ্ছে গিয়ে আপনার হাই সিপিসি থাকে, এখান থেকে যদি একবার যদি ওই ট্যাগ সেকশনে সার্চ দিয়ে আপনার যদি ভিডিও শো করে বা হচ্ছে কি দেখে এবং সেখানে যদি অ্যাডভার্টাইজমেন্ট যদি চালু হয়ে যায়, তাহলে অ্যারাউন্ডিং লাইক ওইখানে 30 থেকে 40 টাকাও আপনার একটা ভিউসে চলে আসতে পারে। এখন এক্ষেত্রে কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে ওইখানে সিপিসিটা রেটটা হাই রয়েছে এবং দ্যাটসও হচ্ছে গিয়ে আপনার ওইখানে ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট হতে পারে। সো এখন একটা আমি এক্সাম্পল দিলাম, আপনার ভিডিওতে দেখা গেল 1000 পরিমাণে হচ্ছে কি ভিউজ আসলো এবং হচ্ছে কি এভারেজে ধরলাম যে আপনার পুরো কন্টেন্টের 1000 ভিউজে হচ্ছে কি ইউএসএ কান্ট্রি বা হচ্ছে কানাডা বা হচ্ছে কি ইংল্যান্ড বা হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড এসব দেশ থেকে আসলো। এখন আপনার কথা হচ্ছে কি এগুলো দেশের কিন্তু সিপিসি সবসময় হাই থাকে এবং 1000 ভিউজে যদি 100 ভিউজে যদি আপনার অ্যাডভার্টাইজমেন্ট শো করে, তাহলে অ্যারাউন্ডিং লাইক আপনি কিন্তু $50 থেকে $60 পর্যন্ত ইনকাম করা পসিবল রয়েছে ওই 100 ভিউজ থেকে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, কিন্তু এটা অনেকের ক্ষেত্রে হয় না, কারণ হচ্ছে কি অনেকে হচ্ছে গিয়ে ওরকম ভাবে এসইও বা হচ্ছে গিয়ে হাই সিপিসি ট্যাগ খোঁজা হচ্ছে গিয়ে অনেকে একটা বড় হ্যাসেল মনে করে এবং এক্ষেত্রেও একটা প্রবলেম রয়েছে। দেখা গেল যে ওই হাই সিপিসি ট্যাগ দিয়ে অনেকে সার্চই দেয় না, দেখা গেল অল্প কয়েকজন সার্চ দেয়। তো সেক্ষেত্রে অল্প কয়েকটা ভিউজের উপর যদি অ্যাডভার্টাইজমেন্ট শো করে, সেক্ষেত্রে আমরা অ্যারাউন্ডিং লাইক আমরা ধরলাম যে আইসিবিসি ট্যাগ দিয়ে আপনার সার্চ করলো, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে 50 থেকে 60 জন সার্চ করলো এবং তাদেরকে আইসিবিসি ট্যাগ অনুযায়ী হাই কোয়ালিটির অ্যাডভার্টাইজমেন্ট শো করলো। তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনার ওইখানে ইনকাম আসতে পারে, দেখা গেল যে $10 থেকে $15 আসতে পারে বা $5 থেকে $6। সো আপনার ওইখানে হাই সিপিসি কারণে কিন্তু এই পরিমাণে ইনকাম করতে পারছেন, যেখানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কাতে যদি আপনার ভিউজ আসে, তাহলে ওইখানে দেখা গেল 2 থেকে 3 টাকা পর্যন্ত আসতে পারে, এর বেশি না আসার চান্স রয়েছে। এবং আমি নিজেও এটা আমি দেখেছি, এক্সপেরিমেন্ট করে, যে যদি হাই সিপিসি ট্যাগ যদি ইউজ করে থাকি, তাহলে হচ্ছে কি বাইরের কান্ট্রি থেকে যদি ভিউজ এসে থাকে, যেমন ইন্ডিয়া বা হচ্ছে গিয়ে আমেরিকা, কানাডা এইসব দেশে থেকে যদি আপনার চ্যানেলে যদি ভিউজ এসে থাকে, তাহলে কিন্তু আপনার ভালো পরিমাণে একটা ইনকাম ওইখান থেকে হয়ে থাকে। লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আবারও আসবো হচ্ছে কি সিপিসির উপর, কারণ হচ্ছে কি এই সিপিসিটা ইউটিউব সিলেক্ট করে থাকে হচ্ছে ওই দেশে কি পরিমাণ হচ্ছে কি অ্যাডভার্টাইজমেন্ট করতেছে তাদের মাধ্যমে। মানে হচ্ছে কি আমরা যদি ইউটিউবে যদি দেখে থাকি অ্যাডভার্টাইজমেন্ট আমাদের সামনে যদি চলে আসে বাংলাদেশে, তাহলে হচ্ছে কি আমরা দেখি ভাই গ্রামীণফোন, রবি, বাংলালিংক, না হলে হচ্ছে কি ফুড পান্ডা, দারাজ, এই কয়েকটা হাতে গোনা হচ্ছে কি কোম্পানি তারা ইউটিউবের মাধ্যমে হচ্ছে কি বুস্টিং করে থাকে, মানে ভিডিও বুস্ট করে থাকে। এছাড়া টুকটাক আমরা দেখি না যে নর্মাল কোনো কোম্পানি বা হচ্ছে কি এরকম কোনো কিছু যারা হচ্ছে কি ভিডিও বুস্ট করে থাকে এবং তাদের হচ্ছে গিয়ে যে বিট সেকশনটা করে গুগল অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, সেটা খুব কম রেটে হচ্ছে কি বিটটা করে, যে আমাদের এই ভিডিওটা শো করবা মানে হচ্ছে কি দেখা গেল তার বিনিময়ে আমরা গুগলকে 2 টাকা বা 3 টাকা এরকম একটা অ্যামাউন্ট দিয়ে থাকে। তো এর কারণ হচ্ছে কি বাংলাদেশের সিপিসি রেটটা কম থাকে এবং ইউএসএ তে এর উল্টোটা, মানে হচ্ছে কি ইউএসএ তে প্রত্যেকটা ছোট বড় কোম্পানি গুগল অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে হচ্ছে কি বুস্ট করে থাকে তাদের প্রজেক্ট বা হচ্ছে কি তাদের বিজনেস, এবং সেখানে হচ্ছে কি তারা প্রচুর পরিমাণে বিট করে থাকে। তারা দেখা গেল যে এমনও কোম্পানি আমি একটা দেখছিলাম একটা অ্যাডভার্টাইজমেন্টে, যে তারা হচ্ছে কি পার বিটের জন্য হচ্ছে কি মানে হচ্ছে কি তাদের ভিডিও বা হচ্ছে কি এরকম যে গুগলে যদি কেউ ক্লিক করে থাকে তাদের ওয়েবসাইট বা হচ্ছে কি তাদের ভিডিও সেকশনে এবং রিডাইরেক্ট হয়ে যায়, তাদের জন্য হচ্ছে কি তারা $70 পর্যন্ত তারা বুস্ট করতেছে, মানে হচ্ছে কি পার বিট করতেছে। যে যদি কেউ একটা যদি ক্লিক করে তাদের ওয়েবসাইটে বা হচ্ছে কি ভিডিওতে, তাহলে গুগল করে তারা দিচ্ছে হচ্ছে কি $70, মানে $7,000 টাকা। তাহলে কত বড় একটা হচ্ছে কি বুস্টিং তারা করতেছে। সেখানে হচ্ছে বাংলাদেশেরই কোম্পানিগুলো হচ্ছে কি 7,000 থেকে 10,000 টাকা মান্থলি বুস্ট করে থাকে এবং ওই অ্যাভারেজ অনুযায়ী হিসাবে তারা হচ্ছে কি ধরে থাকে যে আমরা এই পরিমাণ হচ্ছে কি পার ক্লিক বা হচ্ছে কি পার ভিউজের জন্য হচ্ছে কি বিট করি। এক্স্যাক্টলি বলতে গেলে কিছু কিছু কারণের হচ্ছে কি আমরা আমাদের যে ইনকাম সোর্সটা রয়েছে সেটা অনেক বেশি কম হয়ে থাকে অন্য অন্য দেশের তুলনায়, যেমন কানাডা বা ইউএস এর ক্ষেত্রে। এবং যদি আপনারা হাই সিপিসি ট্যাক্স নিয়ে যদি কাজ করেন, তাহলে কিন্তু চান্স রয়েছে ভালো পরিমাণে একটা ইনকাম আসার। এবং আপনারা যদি চান যে হাই সিপিসি ট্যাক্স নিয়ে একটা ভিডিও চান যে কিভাবে আপনারা সার্চ করবো হাই সিপিসি ট্যাগ, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি ভালো পরিমাণে রেসপন্স আশা করতেছি এবং মিনিমাম হলেও যদি আমরা 30টা কমেন্টস যদি পাই এই টপিকের উপর যে হাই সিপিসি ট্যাক্স নিয়ে একটা ভিডিও করেন, 30টা মিনিমাম কমেন্ট যদি আসে এবং র্যান্ডমলি, তাহলে হচ্ছে কি আমরা ওই টপিকটা নিয়ে আপনাদের সামনে অবভিয়াসলি একটা ভিডিও করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিংক এবং ইনস্টাগ্রামে লিংক দেওয়া আছে। আমি এখানে সবসময় অ্যাক্টিভ থাকি, আপনারা চাইলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে আপনাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারেন। আর যদি স্পেসিফিক কোনো কন্টেন্ট ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।